গাজা যুদ্ধবিরতি আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, যা বলছে কাতার। ইরানে বন্দরে বিস্ফোরণে নিহত বেড়ে 40। কাশ্মীরে আবারও বন্দুকধারীদের গুলি। সীমান্তে কান্না, সন্তান গেল পাকিস্তান, মা রইলেন ভারতে। কাশ্মীর হামলা তদন্তে চীন রাশিয়াকে যুক্ত করার প্রস্তাব পাকিস্তানের। শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না বলে জানান মোদি, আল জাজিরাকে বললেন প্রধান উপদেষ্টা। এবং ভারতের সঙ্গে উত্তেজনায় পাকিস্তানের পাশে চীন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। গাজা যুদ্ধবিরতি আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, যা বলছে কাতার। ইসরায়েল ও হামাসের মধ্যে একটি নতুন যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি। রোববার 27 এপ্রিল কাতারের রাজধানী দোহায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক বৈঠকে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনাকালে এমনটা জানান তিনি। অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, সাম্প্রতিক দিনগুলোতে হামাসে দেখিয়েছে যে তারা এমন একটি চুক্তির জন্য আরও খোলামেলা আলোচনায় আগ্রহী, যা গাজায় যুদ্ধবিরতির বাইরে ইসরায়েলের সাথে সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করবে। গত 19 এপ্রিল ফিদান ও তুর্কি গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন আঙ্কারায় হামাস কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। ওই বৈঠকে গাজার যুদ্ধবিরতির সর্বশেষ প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়। ফিলিস্তিনে গাজায় 5 বছরের জন্য যুদ্ধবিরতির একটি চুক্তি করতে রাজি হয়েছে হামাস। এই চুক্তি অনুযায়ী যুদ্ধবন্ধের পাশাপাশি হামাসের হাতে বন্দি বাকি সব জিম্মিকে মুক্তি দেওয়া হয়। মধ্যস্থতাকারী দেশ মিশরের সঙ্গে আলোচনার পর গত শনিবার 26 এপ্রিল এমনটা জানান হামাসের এক কর্মকর্তা। গাজায় 18 মাসের বেশি সময় ধরে চলমান সংঘাতের মধ্যে গত 19 জানুয়ারি দ্বিতীয়বারের মতো যুদ্ধবিরতি শুরু হয়, কিন্তু এরপর গত 18 মার্চ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও হামলা শুরু করে ইসরায়েল। তারপর থেকে হামাস ও ইসরায়েল আলোচনায় বসলেও যুদ্ধবিরতি নিয়ে একমত হতে পারেনি। এরই মধ্যে সম্প্রতি যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দেয় মিশর। নতুন প্রস্তাব নিয়ে আলোচনার জন্য গত শনিবার 26 এপ্রিল হামাসের একটি প্রতিনিধি দল কায়রো সফর করে। পরিচয় প্রকাশ না করা শর্তে সংগঠনটির এক কর্মকর্তা এএফপিকে বলেন, 5 বছর মেয়াদে একটি যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে একসঙ্গে সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে বলে প্রস্তুত আছেন তারা। হামাসের কাছে এখনো 58 জন জিম্মি বন্দী রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল সরকার। মিশরের প্রস্তাবের আগে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইসরায়েল। এই প্রস্তাবে 45 দিনের যুদ্ধবিরতির বিনিময়ে 10 জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়ার কথা বলে দেশটি। তবে এই প্রস্তাব নাকচ করে দেয় হামাস গোষ্ঠীটির দাবি, আংশিক নয় চুক্তির মাধ্যমে যুদ্ধ পুরোপুরি বন্ধের দিকে এগোতে হবে। গাজা থেকে সব সেনা প্রত্যাহার করতে হবে ইসরায়েলকে। ইরানে বন্দরে বিস্ফোরণে নিহত বেড়ে 40। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের কাছে অবস্থিত দেশটির বৃহত্তম বাণিজ্যিক বন্দর সৈয়দে রাজিতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে 40 জনে দাঁড়িয়েছে। শনিবার এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও 1000-এর বেশি মানুষ। রোববার ইরানের হরমুজগান প্রদেশের সরকারি কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দরে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে 40 জনে পৌঁছেছে। প্রাদেশিক সরকারের কর্মকর্তা বলেছেন, বিস্ফোরণে এই ঘটনায় আহত হয়েছেন আরও সহস্রাধিক মানুষ। হরমুজগান প্রদেশের সরকারি কর্মকর্তা মোহাম্মদ আশৌরি ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, শনিবারের বিস্ফোরণে এখন পর্যন্ত 40 জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণে বন্দরের পার্শ্ববর্তী অনেক ভবনের জানালা এবং ছাদ উড়ে গেছে। এছাড়া বন্দরের আশপাশে রাখা অনেক গাড়ি ধ্বংস হয়েছে। স্থানীয় বাসিন্দারা 50 কিলোমিটার দূরেও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত 6 জন নিহত রয়েছেন। এই ঘটনার ভিডিওতে দেখা যায়, তীব্র বিস্ফোরণের পর সেখানে আগুনে লেলিহান শিখা উঠছে। বিস্ফোরণ স্থল থেকে লোকজনকে জীবন বাঁচাতে পালিয়ে যেতে দেখা যায়। এই সময় বিস্ফোরণের কারণে ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ির অবশিষ্টাংশের আঘাতে অনেককে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। বিস্ফোরণে হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই ঘটনায় সরকারি তদন্তের ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে তদন্ত দলের নেতৃত্ব দেওয়ার জন্য ওই অঞ্চলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছেন তিনি। কাশ্মীরে আবারও বন্দুকধারীদের গুলি। পেহেলগামে হামলার পর কাশ্মীর জুড়ে হাজার হাজার ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে। কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে সব এলাকা। সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করে মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপয়েন্ট। এরপরও সেখানে বন্দুকধারীদের গুলির ঘটনা ঘটেছে, কিন্তু তাদের শনাক্ত সেনাদের অনাগ্রহ জনমনে সন্দেহের সৃষ্টি করছে। দ্য ওয়ারের বরাতে আল জাজিরা জানিয়েছে, এবার নিজ বাড়ির বাইরে গুলিবিদ্ধ হয়ে আহত কাশ্মীরি নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে কাশ্মীরের কুপওয়ারা জেলায় অজ্ঞাত বন্দুকধারীরা 44 বছর বয়সী গোলাম রসুল মাগরেকে গুলি করে।
তাকে উদ্ধার করে হাসপাতালে নেন স্থানীয়রা। রোববার শ্রীনগরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মাগরেকে তার বাড়ি থেকে টেনে বের করে নিয়ে যাওয়া হয়, তারপর বাসভবনের বাইরে গুলি করা হয়। জম্মু ও কাশ্মীরের আইনসভার সদস্য খুরশিদ আহমেদ শেখ রোববার সকালে মাইগ্রের পরিবারের সাথে দেখা করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ঘটনাটি উপেক্ষা করে তাকে এক হাত দেন তিনি। শেখ বলেন, একজন মানুষ এবং একজন অন্ধ মায়ের একমাত্র ভরসাস্থলকে হত্যা করা হয়েছে, কিন্তু প্রশাসনে কেউ তাদের সাথে দেখা করার জন্য মাথা ঘামায়নি। আমি 2 ঘন্টা ধরে এখানে আছি, কিন্তু কেউ আক্রমণকারীদের খুঁজে বের করতে আগ্রহী বলে মনে হচ্ছে না। আব্দুল্লাহ বার্তা দিতে চাইছেন, কেবল পেহেলগামে হত্যাকাণ্ডই তার জন্য গুরুত্বপূর্ণ এবং একজন কাশ্মীরি নাগরিকের মৃত্যু গুরুত্বপূর্ণ নয়। এদিকে ভারতের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেন খালিস্তান আন্দোলনের নেতা। রোববার 27 এপ্রিল এএফপির বরাতে এ তথ্য প্রচার করে জিও টিভি নিউজ। খালিস্তানি আন্দোলনের নেতা গুরুপতওয়ান্ত সিং পান্নন পাকিস্তানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেছেন, তারা ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের মধ্য দিয়ে পাকিস্তানে আক্রমণ করতে দেবে না। তিনি বলেন, আমরা ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের মধ্য দিয়ে পাকিস্তানে আক্রমণ করতে দেব না। পান্নন স্পষ্টভাবে বলেন, পাকিস্তানে আক্রমণ করার সাহস ভারতের নেই। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের জনগণের পাশে আছি, আমরা 20 বিলিয়ন শিখ ইটের প্রাচীরের মতো পাকিস্তানের পক্ষে দাঁড়াবো। সীমান্তে কান্না, সন্তান গেল পাকিস্তান, মা রইলেন ভারতে। পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পর পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশের প্রেক্ষিতে এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলো অটারি সীমান্ত। সন্তানদের নিয়ে স্বামীর কাছে ফেরার পথে সীমান্তে আটকে গেলেন ভারতের উত্তরপ্রদেশের মিরাটের বাসিন্দা সানা। রোববার 27 এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, 30 বছর বয়সী সানা 2020 সালে পাকিস্তানের করাচির এক চিকিৎসক বিলালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি তিনি তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে ভারতের মিরাটে আসেন। তবে গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পাকিস্তান সংশ্লিষ্ট সন্ত্রাসীদের হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দেয়। এই নির্দেশের পর সানা তার 3 বছর বয়সী ছেলে 1 বছর বয়সী মেয়েকে নিয়ে শুক্রবার 25 এপ্রিল অটারি ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে ফিরতে রওনা দেন। কিন্তু সীমান্তে পৌঁছানোর পর এক কঠিন বাস্তবতার মুখোমুখি হন তিনি। কারণ সানার নিজের পাসপোর্ট হলেও ভারতীয় হলো তার সন্তানদের পাসপোর্ট পাকিস্তানি। ফলে সন্তানদের ছেড়ে দিতে বলা হলেও সানাকে ভারতে ফিরে যেতে বলা হয়। এমন পরিস্থিতিতে কান্নায় ভেঙে পড়েন সানা। তিনি সাংবাদিকদের বলেন, আমার সন্তানরা এখানে থাকতে পারবে না, আবার আমি ওদের নিয়ে পাকিস্তানেও যেতে পারছি না। তিনি জানান, তার স্বামী বিলালও সীমান্তে এসে স্ত্রী সন্তানদের নিতে অপেক্ষা করছিলেন। সানা এবং তার পরিবার সীমান্তের কর্মকর্তাদের জানান, শিশুরা মায়ের ছাড়া থাকতে পারবেন না। তবে কর্মকর্তারা তাদের ফেরত পাঠিয়ে দেন এবং জানান, নতুন সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সানা আরও জানান, বিয়ের পর এটি তার দ্বিতীয় ভারত সফর। তিনি সরকারকে অনুরোধ করে বলেন, পেহেলগামের হামলাকারীদের কঠোরতম শাস্তি দিন, কিন্তু আমাদের মতো নিরীহ পরিবারগুলোর মানবিক পরিস্থিতির দিকে দয়া করে নজর দিন। আমাকে আমার সন্তানদের পাকিস্তান যেতে দিন। কাশ্মীর হামলা তদন্তে চীন রাশিয়াকে যুক্ত করার প্রস্তাব পাকিস্তানের। কাশ্মীরে ভয়াবহ বন্দুক হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক তদন্তে চীন ও রাশিয়ার অংশগ্রহণের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। স্থানীয় সময় রোববার 27 এপ্রিল রুশ বার্তা সংস্থা RIA নভোস থেকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রস্তাবের কথা জানান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। খবর দ্য হিন্দুর। খাজা আসিফ বলেন, আমি মনে করি রাশিয়া, চীন এমনকি পশ্চিমা দেশগুলো এই সংকটে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তার একটি আন্তর্জাতিক তদন্ত দল গঠন করতে পারে। ভারত সত্য বলছে নাকি মিথ্যা তা আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক। এর আগে শনিবার 26 এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি জানান, আন্তর্জাতিক তদন্তকারীদের পরিচালিত যে কোনো তদন্তে পাকিস্তান সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। একই সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তে ইসলামাবাদের প্রস্তুতির কথা জানান। গত মঙ্গলবার 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামের কাছে বৈশারণ উপত্যকায় ভয়াবহ বন্দুক হামলা হয়। এতে অন্তত 26 জন পর্যটক নিহত এবং বহু মানুষ আহত হন। এই ঘটনার পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়। হামলার জেরে নয়াদিল্লি পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দেয়, যার মধ্যে রয়েছে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করা এবং আত্তারি সীমান্তে অবস্থিত চেকপয়েন্ট বন্ধ করে দেওয়া। একই সঙ্গে 1 মের মধ্যে ভারতে অবস্থানরত সকল পাকিস্তানি নাগরিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সন্ত্রাসীদের পৃথিবী শেষ পর্যন্ত তাড়া করা হবে। হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন তিনি। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করে। প্রতিরক্ষা মন্ত্রী আসিফ বলেন, ভারত অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে সিন্ধু চুক্তি স্থগিতের মতো সিদ্ধান্ত নিয়েছে এবং কোনো তদন্ত ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করছে। তিনি দাবি করেন, ইসলামাবাদ সব ধরনের তদন্ত সহযোগিতার জন্য প্রস্তুত, কিন্তু ভারত একতরফাভাবে ব্যবস্থা নিচ্ছে।